ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা বিশাল জনসমুদ্র ঈদুল আজহার 2 রাকাত নামাজ আদায় করে তোমার কাছে হাত তুলেছি। রব্বুল আলামিন তুমি আমাদের সকলের সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা কবিরা গুনাহ থেকে আমরা তওবা করতেছি, সামনে আর কবিরা গুনাহগুলো পুনরাবৃত্তি করব না। আল্লাহ আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক তুমি নসিব করে দাও। রব্বুল আলামিন সামনে যে কদিন বাঁচায় রাখো, যেইভাবে চললে তোমার বান্দা হওয়া যায়, নবীর উম্মত হওয়া যায়, সেইভাবে নিজেরা চলতে পারি, পরিবারকে চালাতে পারি, এই তৌফিক তুমি সকলকে দান করে দাও। আল্লাহ তাআলা এই বিশাল ঈদগাহ আমাদের শুরু থেকে আজ পর্যন্ত যারা খেদমত করেছেন, রব্বুল আলামিন এমন যারা খেদমত করেছেন, আল্লাহ তাআলা সকলের এই খেদমতকে নাজাত করেছেন, তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ঈদগাহ আমাদের সভাপতি থেকে শুরু করে পিছনের কাতারের মুসল্লি পর্যন্ত আল্লাহ সকলের নামাজ তুমি কবুল করে নাও। আল্লাহ যার যে অসুবিধা আছে, সমস্যা আছে, সহি তরিকায় নেক পন্থায় সকল অসুবিধা তুমি দূর করে দাও। রব্বুল আলামিন সামনে আমাদের আরেকটা ইবাদত আল্লাহ কুরবানি করা আছে। আল্লাহ আমাদের নিয়তের যদি কোনো ঘাটতি থাকে তুমি সকলের নিয়তকে পরিশুদ্ধ করে দাও। নবীজি কুরবানির যে ফজিলতের কথা বলেছেন, রব্বুল আলামিন সেই ফজিলত যেন আমরা অর্জন করতে পারি, প্রতিটা পশমের বিনিময়ে আমলনামায় যেন সওয়াব অর্জন করতে পারি, তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, তৌফিক তুমি নসিব করে দাও। আল্লাহ তাআলা আমাদের অনেক ভাই অসুস্থ আছেন, বিশেষ করে আল্লাহ কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন। রব্বুল আলামিন এক সময় অনেক পরিশ্রম করেছেন, অনেক খাটাখাটি করেছেন ঈদগাহের জন্য, আর আজকে শরীরের জন্য আর পারেন না। রব্বুল আলামিন তুমি তাদের সকলের অতীতের ভুল ত্রুটি মাফ করে দাও। সামনে যে কদিন বাঁচায় রাখো, নিজের কাজটা নিজেরা করতে পারে, আল্লাহ তাআলা সম্মানের সাথে, সুস্থতার সাথে তাদের হায়াতটা তুমি সকলের লম্বা করে দাও। আল্লাহ তাআলা আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, অনেকে আছেন আব্বা আম্মা দুইজনই কবরে চলে গেছেন, দাদা দাদি নানা নানি তো অনেকেরই নাই, পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল সকল দিক এবং কুলের যত আত্মীয় স্বজন রব্বুল আলামিন অন্ধকার কবরে আমতলায় বাসতলায় শুয়ে আছে। আল্লাহ তাদের ভালো কাজগুলো তুমি কবুল করে নাও, তাদের সব মন্দ কাজ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র মাতৃভূমিটা আমরা যেন সেবা করতে পারি, খেদমত করতে পারি, আল্লাহ মানুষের বসবাসের জন্য শান্তিপূর্ণ করতে পারি, এর জন্য যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে পারি, তৌফিক তুমি নসিব করে দাও। আল্লাহ মানুষের জন্য খেদমত করতে পারি, পাশে থাকতে পারি, তৌফিক নসিব করে দাও। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমানেরা যেখানেই কষ্টে আছে, আল্লাহ বিশেষ করে আমার ইন্ডিয়ার অনেক ভাইরা এখন কষ্টে দিনাতিপাত করছে, ফিলিস্তিনের ভাইরা কষ্টে আছে, গাজার ভাইরা কষ্টে আছে, আরো দেশের মধ্যে এবং বাইরে মুসলমানেরা যেখানেই কষ্টে আছে, তুমি আসমান থেকে তোমার রহমতের দৃষ্টি তাদের দিকে একবার দাও। আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদের সকলের রহমতের চাদর দ্বারা আচ্ছাদিত করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।